জানি না এই বৃষ্টি হলে বেরোতে পারবো কিনা। বেরোতে পারবো মা? ওই দেখো জামাইও এসে হাজির এই সময়। এত খারাপ খবর পেতে পেতে সত্যি বলছি আর ভালো লাগছে না। 4:10 বাজে, কারণ ভাই গেছিল শ্মশানে। ও শুধু শুক্তো দিয়ে ভাত খেয়েছে, বল ভাই মনে আছে? হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকেও ব্লগ শুরু করেছে একদম সকাল সকাল। আর দেখো সকালের ওয়েদারটা, কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে, কাল না পরশু থেকেই বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো আজকেও তার অন্যতা হয়নি, সকাল সকাল বৃষ্টি হচ্ছে। এখন এই যে এখন একটু কমেছে, তবে সকালবেলা বৃষ্টি হয়েছে। ওয়েদার একদম মেঘলা স্যাঁতস্যাঁতে, একদম ভালো লাগছে না। এই পুজোর কটা দিনও এরকম ওয়েদার, কী আর করা যাবে, যেটা হবে আর কি মেনে নিতে হবে, আর কিছু করার নেই। আমি এখন সকালবেলা ফ্রেশ হয়ে ওদের জন্য সকালের ব্রেকফাস্টটা নিয়ে এলাম। যেহেতু এইরকম ওয়েদার, কদিন ধরে বৃষ্টি চলছে, আজকে ওদের জন্য নিয়ে এসেছি ডিম সিদ্ধ। আর দেখো না কেমন করছে, এখানে খাবারের বাটিগুলো রেখে দিয়েছি, জলের বাটিগুলো রেখে দিয়েছি, এখনও যেহেতু দিইনি, ওরা আর কি এরকম করছে। আর একটু লেটও হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বেরাতেও পারিনি। বৃষ্টি আর কি বন্ধ হওয়ার পরেই যে বেরিয়ে কাজবাজগুলো করছি, সেই জন্য একটু লেটও হয়েছে। আর ওরা আর কি এরকম করছে। ওদেরকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে বাকি কথা বলছি। গলার আওয়াজ দেখছো? এই দেখো এই দেখো, কি হয়েছে বলো? খাওয়ার জন্য এরকম করছে, তো ওকে আগে দিয়ে দিচ্ছি বাবা, দিচ্ছি। এই দেখো দেখছে না যে উপরে বাটিগুলো রয়েছে না, এই যে ডিম সিদ্ধ দেওয়ার আগেই আর কি এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে, রাখতে দিয়েছে আমাকে। দেখো দাঁড়া রেখে দিই। আচ্ছা মারপিট করে না, আমি রেখে দিচ্ছি। আর এই যে এখানটা দিচ্ছি, খেয়ে নাও। ওরা খেতে থাকুক, ওরাও দেখো খাওয়ার জন্য ছটফট করছে, ওদেরকেও দিয়ে দিই। কোথায় কোথায়, এই যে কোকো নামছে, এই যে কোকো আর পিকো। ডিম সিদ্ধ আজকে সবার জন্য, ডিম সিদ্ধ আছে। ফিঞ্চরাও কিন্তু খুব ভালো ডিম সিদ্ধ খায়। এই সর, দেখো দুজনেই এখানে চলে এসেছে, যে ফোনটু আর ওই দেখো ওখানে ঘন্টু বসে রয়েছে। কি যায় এখানে, চলো বাইরে চলো। ওদের দানার বাটিগুলো ঝেড়ে রাখা রয়েছে, তবে এখন দেবো না, ডিম সিদ্ধটা খেয়ে নিই, পরে দানার বাটিটা দিয়ে যাবো। এখন যাই, গিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করি। এই চ ঘন্টু চ, দুজনেই দেখো এখানে বসে রয়েছে। আর তো এই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এবারে যাই ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে মা দোকানটা করে আনলে টিফিনগুলো রেডি করবো। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে। পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। সব কাজ কমপ্লিট, এখন আমি চা বানাচ্ছি, মা দোকান করে এনে দিয়েছে।
মা দোকানটা করে দিয়ে আর স্নানে চলে গেছে। আমি চা বসিয়ে দিলাম, ভাইয়েরও টিফিন করা হয়ে গেছে, শুধু মা আসলে আমি আর মাই এই চাটা খেয়ে নিলেই তারপরে বাকি কাজে লেগে পড়ব। ভাই নিয়ে এসেছিল পেটাই পরোটা, তো ওকে ওর খাবারটা বেড়ে দিয়ে আমি এই চাটা করে নিয়েছি আর ভাইয়েরও খাওয়া কমপ্লিট। ভাই বেরিয়েও পড়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর মা দোকান করে এনে চলে গেছে স্নান। মা স্নানটা করে আসলে তারপরে আমি আর মা মানে স্নান করে এসে পুজো দেবে, এখন পুজো দেওয়া হয়নি। মা স্নান করে এসে পুজো দিলে তারপর আমি আর মা টিফিনটা করে নেব। আর বাবা নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, সেটাও কাটানো নেই, কাটতে হবে, কাটিয়ে আনিনি। আর একটা দুটো না, রাখার সময় দেখেছি অনেকগুলো মাছ আছে। এতগুলো তেলাপিয়া মাছ কাটতে এখন কতটা সময় লাগবে জানি না। তার উপর তো ওয়েদারের এই অবস্থা, এই দেখো হালকা হালকা আলো রয়েছে, তবে মাঝে মধ্যে আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও হচ্ছে। কী আর বলবো, কিছু করার নেই। মা স্নানটা করে আসুক, টিফিনটা করে নিই, তারপরে আর কি এই কাজগুলো একে একে করবো। কলে এলাম মাছ কাটবো বলে, আর তখন তো বললাম বাবা তেলাপিয়া মাছ নিয়েছে, আর কতগুলো মাছ দেখো। বাবা বললো যখন মাছগুলো নিয়েছে মাছগুলো নাকি একদম জ্যান্ত মাছ ছিল। তবে ভালো হয়েছে, কারণ এইগুলো যদি এখন জ্যান্ত থাকতো আমি কাটতে পারতাম না। জ্যান্ত জিনিস কাটা মানে ওই কাজটা আমি করতে পারবো না। তো ভালো হয়েছে এখন আর জ্যান্ত নেই মাছগুলো। এতগুলো মাছ কাটা মানে অনেকটা সময়ের কাজ, আর এটা তেলাপিয়া মাছ তো শক্ত শক্ত কাটাও থাকে, বেশ সময় লাগে। আর আমাদের এই বটিটা শুধু ইউজ হয় এই মাছ কাটার সময়। স্নান তো হয়ে গেছে, স্নান করে এসে এখন ভাইয়ের জন্য অপেক্ষা করছি, কারণ ভাই বাড়িতে নেই। আমাদের পাড়ায় একজন মারা গেছে, তো ভাই বাবা
সবাই গেছে শ্মশানে, তো ভাইয়ের জন্যই অপেক্ষা করছি। ভাই আসলে তারপরে আমরা লাঞ্চ করব। অলরেডি 4টে বাজতে যায়, এখন ওর জন্যই অপেক্ষা করছি। ও ফোন করে বললো ও 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে। মা বলছে তাহলে ও আসুক, একেবারেই খাবো। তো ওই জন্য আর কি এখন আমি আর মা অপেক্ষা করবো ভাইয়ের জন্য। মানে বছরটার কি বলবো, এত খারাপ এত খারাপ, কিছুই কারোরই ভালো হচ্ছে না। সত্যি এত খারাপ খবর পেতে পেতে সত্যি বলছি আর ভালো লাগছে না। যাই হোক, অপেক্ষা করি ভাই আসুক, তারপরে লাঞ্চ করব। আর কি কি হয়েছে তখন তোমাদের সাথে একেবারে শেয়ার করে দেবো। খাবারগুলো নিয়ে আসছি, আর ভাই এলো এখন স্নান করে, এবারে সব খেয়ে নেবো। কটা বাজে দেখো, 4:10, 4:10 বাজে, কারণ ভাই গেছিলো শ্মশানে। তো ওই জন্য ওর জন্য অপেক্ষা করতে করতে এই এত দেরি হয়ে গেল। কি রে, খাবি তো নাকি? খাবো না। আজকে কি কি আছে তোমাদেরকে একদম ঝটপট করে দেখিয়ে দিই। এই যে ভাত রয়েছে, এখানে রয়েছে একটু ওলের তরকারি যেটা গতকাল হয়েছিল, মাও নিয়েছে অল্প করে। আর সাথে এখানে রয়েছে শুক্তো, দুধ শুক্তো, আর রয়েছে তেলাপিয়া মাছের ঝোল, আর এখানে রয়েছে অল্প একটু চাটনি। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। কী রে, নাচ দেখা? চলে চলে, তোকে আগে কী দিয়ে দেবো? তো ভাইকে আগে শুক্তো দিয়ে মাখিয়ে দিই, মাকে দিয়ে দিই আগে, তারপরে ভাতটা মাখিয়ে দিচ্ছি। ভাই তো শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, স্পেশালি আমার হাতে, আমার বানানো শুক্তো আর কি। একদিন তো এমন হয়েছে ও শুধু শুক্তো দিয়ে ভাত খেয়েছে, বল ভাই মনে আছে? পুরো ভাতটা শুক্তো দিয়ে খেয়েছিল, ওর নাকি এত ভালো লেগেছে। ও আমার হাতে শুক্তোটা খেতে খুব ভালোবাসে। মাখিয়ে দিলাম, নে শুরু কর। ভালো হয়েছে ভাই, দেখ তো খেয়ে। মুখে দিতে না দিতে বুঝে গেলি ভালো হয়েছে। আগে ডাটাগুলো খাচ্ছে। আর আজকে না ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ঘন্টু ফন্টুকে, যেহেতু এত দেরি হয়ে গেছে অপেক্ষা করছিলাম, সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমিও শুক্তো নিয়ে নিয়েছি। আমি কিন্তু শুক্তোটা খাই, তবে খুব বেশি তেতো হলে খাই না, আর ওই নিম পাতা টিম পাতা দিলে খাই না। আমি একদম অল্প করে উচ্ছে দিয়ে দুধ শুক্তো করি, সেটাই আর কি আমার ভালো লাগে। বেশি তেতো হয়ে গেলেও আর খেতে পারি না, তো এটাও একদম তেতো নেই, ওই জন্যই খাবো। সন্ধেবেলা, এখন আবার অঝোরে বৃষ্টি নামলো। পুজোর প্রত্যেকটা দিন দেখছি বৃষ্টি হচ্ছে। সন্ধেবেলার অবস্থা দেখো, সকালে কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি, ওই একবারই সকালে যা হয়েছিল। সন্ধেবেলা থেকেই দেখো এইভাবে বৃষ্টি নেমেছে। কী আর বলবে বলো, পুজো দেখো কী অবস্থা। বাইরের অবস্থাটা তো দেখতেই পেলে, অঝোরে বৃষ্টি নামলো। সকালবেলা একবার হয়তো ভালো মতো বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু বেলার দিকে আর বৃষ্টি হয়নি। ভাবলাম আজকের দিনটা হয়তো বৃষ্টি হবে না। এই 5:30 বাজে এখন, এই এখন থেকেই অঝোর ধারায় বৃষ্টি নামলো। আজকে আমাদের একটু বেরানোরও কথা রয়েছে, মানে ঠাকুর দেখতে যাওয়ার কথা রয়েছে আমাদের, মানে ওই তপর বন্ধুদের পুরো গ্রুপটা আমরা, মানে দার্জিলিংয়ে আমরা যারা যারা গেছিলাম তাদের মধ্যে থেকে হয়তো 1-2জন হয়তো মিসিং থাকবে, বাদ বাকি আর কি সবাই আমরা যাব। আর এই দেখো কথা বলছি আর একজনকে যাবো, এটা হলো ঘন্টু। ফন্টু কিন্তু নেই, ফন্টু আবারও মনে হয় কার্নিশেই রয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, নামতে পারিনি, ওর মতো পরে নেমে যাবে, কারণ ও ওর মতো নামছে আর উঠছে, আমি আর ওকে কিছু বলিনি। তো আমাদের বেরানোর তো কথা রয়েছে, এবার জানি না এই বৃষ্টি হলে বেরাতে পারবো কিনা। বেরাতে পারবো মা? ঘন্টু এখন আমার গায়ে উঠে একটু বসার আর কি চেষ্টা করছে, তবে আমি বসে রয়েছি ও আর আমি বসতে পারছি না। ওই 9:30-10টার দিকে বেরানোর কথা, ওই রাত করেই আর কি ঠাকুর দেখার প্ল্যান আছে। এই বৃষ্টি হলে কি ঠাকুর দেখবো, কি প্যান্ডেল ঘুরবো, আর কি করব আমি জানি না কি হবে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি বেরাই তোমাদের সাথে তো শেয়ার করব, এখানকার সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো, ঠাকুর, সব কিছু তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করার ইচ্ছা রয়েছে, যদি আর কি আমি পারি, কারণ এই রকম হতে থাকলে জানি না কি হবে।
তো চলো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।